মেষ লগ্নের সাপেক্ষে বৃহস্পতি হচ্ছে ভাগ্যপতি, অর্থাৎ আপনাদের পরিস্থিতির নিয়ন্ত্রক। আপনার কেমন কাটবে, কেমন চলবে লাইফটা, তার নিয়ন্ত্রক হচ্ছে বৃহস্পতি। সেই বৃহস্পতি এবার রাহু নক্ষত্রে এসে উপস্থিত, এবং এই রাহু নক্ষত্রে বৃহস্পতির ফলটাই কিন্তু ভীষণ ভাইটাল হয়ে যাচ্ছে আপনাদের লগ্ন সাপেক্ষে। এবং বৃহস্পতি আপনাদের ভাগ্যপতি হওয়ার সঙ্গে সঙ্গে দ্বাদশপতি, খরচ, শয্যা সুখ, বিদেশ যাত্রা ইত্যাদি ইত্যাদি বিষয়। বৃহস্পতি বর্তমানে আপনাদের তৃতীয় অবস্থান করছে। তৃতীয় ঘরে বৃহস্পতি অত্যন্ত কমিউনিকেটিভ ফল দেয়, তবে তৃতীয় ঘর থেকে বৃহস্পতি যে ভাবগুলো দৃষ্টি দেয় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেমন বিবাহস্থান, নিজের ভাগ্যস্থান, এবং অবশ্যই বৃহস্পতি এখানে কিন্তু আপনাদের একাদশ স্থান অর্থাৎ প্রাপ্তি স্থানে দৃষ্টি দিচ্ছে, যেখানে আগেই রাহু অবস্থান করছে। রাহু বৃহস্পতির মধ্যে একটা পারস্পরিক দৃষ্টি বিনিময় যোগ চলছিল, এমতো অবস্থায় বৃহস্পতি রাহুর নক্ষত্রে এসে উপস্থিত। কি ফল পাবেন দেখুন বন্ধুরা, প্রথম যে বিষয়টা মাথায় রাখতে হবে, ভাগ্য হচ্ছে আপনার পরিস্থিতি। তো পরিস্থিতির অধিপতি যেহেতু বর্তমানে রাহু নক্ষত্রে আসছে, এই মুহূর্তে একটু দৌড়ঝাঁপ বেশি হবে। আপনার কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, সোশ্যাল কমিউনিকেশন বেড়ে যাবে। কর্মভিত্তিক এবং ব্যবসার ক্ষেত্রে আপনি যদি যুক্ত থাকেন, নতুন কিছু যোগাযোগ আসতে এই সময় কিন্তু শুরু করবে। কাস্টমারের আদান প্রদান, ক্লায়েন্ট আদান প্রদান, বা আপনার কাজের কিছু দায়িত্ব বাড়া, এগুলো কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে। কাজের সূত্রে বিদেশ যাত্রার যোগ যাদের জন্মছকে আছে, অর্থাৎ কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ যাদের জন্মছকে আছে, তাদের ক্ষেত্রে এই যোগ কিন্তু এই সময় সক্রিয়তা পাবে বা অ্যাক্টিভ হবে। তাদের ক্ষেত্রে নতুন করে বিদেশ যাত্রা, বা যাদের বিদেশ যাত্রার যোগ নেই, দেশের মধ্যেই কোনো যাওয়ার যোগ আছে, তাদের ক্ষেত্রে সেই ধরনের যোগাযোগগুলো কিন্তু এই সময় সক্রিয়তা পাবে। আলোচনাটা আমি রাশি লগ্ন হিসেবে করলেও যদি আপনার লগ্ন জানা থাকে, এটাকে লগ্ন ভিত্তিক শুনুন, তাহলে অনেকটা বেশি আপনি এখানে অনেক কিছু মেলাতে পারবেন। তৃতীয়ভাবে বৃহস্পতি আপনাকে অনেকটা উদ্যোগী করে তুলবে, কারণ তৃতীয়ভাবে বৃহস্পতি আমাদের অবশ্যই কিন্তু এখানে উদ্যোগী মনোভাবকে রিপ্রেজেন্ট করে, এবং অবশ্যই এখানে রাহু বৃহস্পতির কম্বিনেশন আপনাকে কিন্তু অবশ্যই সোশ্যাল মিডিয়া, সোশ্যাল বিষয়, এবং অবশ্যই আপনি যদি কোনো সোশ্যাল ইনফ্লুয়েন্সার বা আপনি সোশ্যাল মিডিয়া কোনো বিষয়ে প্রফেশনালি আসতে চাইছেন, সেগুলোতে অবশ্যই গুড রেজাল্ট এখানে বৃহস্পতি নিশ্চিতভাবে প্রদান করবে। এবং এখানে আমি ফলোয়ার্স, আপনার অনুগামী, সাবস্ক্রাইবার, এগুলো বাড়ার ক্ষেত্রেও সময়টা অবশ্যই ভালো এবং পজিটিভ থাকবে। তৃতীয় ঘর অবশ্যই আমাদের সাহস, পরাক্রম। এখানে রাহু বৃহস্পতির কম্বিনেশন মাঝে মাঝে একটু আপনাকে দুঃসাহস দিতে পারে, যেখানে হয়তো আপনি অহেতুক কারোর সঙ্গে তর্ক বিতর্ক জুড়ে দিলেন, এটা কিন্তু কন্ট্রোল করতে হবে। তৃতীয়ভাবে বৃহস্পতি রাহুর কানেকশন আপনার ছোট যারা আছে, ভাই বোন, নিজের আপন ভাই বোন, এদের সঙ্গে কিছু কিছু প্রবলেম বা কিছু মানসিক দ্বন্দ্ব অ্যারাইজ করতে পারে। এই বিষয়টা আপনাদের কিন্তু অবশ্যই এই সময় খেয়াল রাখতে হবে। বৃহস্পতি রাহুর কম্বিনেশনে অনেক নেতিবাচক ফল থাকলেও জন্মছকে যদি আপনার গুরুচণ্ডাল যোগ থাকে, মানে রাহু এবং বৃহস্পতির কোনো সংযোগ থাকে, সেক্ষেত্রে সেই ফলটা কিন্তু বাড়তে পারে। অবশ্যই এখানে রাহু এবং বৃহস্পতির দশা অন্তর্দশাতেও কিছু ফল পেতে পারেন, কিন্তু তুলনামূলক গুরুচণ্ডাল যোগে এই ফলটা বেশি থাকবে। এখানে যারা ভ্রমণ পিপাসু মানুষ, তাদের ক্ষেত্রে সময়টা খুবই ভালো। বেড়াতে যাওয়া, ঘোরাঘুরি, ছোটখাটো ট্যুর করার ক্ষেত্রে বৃহস্পতি এবং রাহুর কম্বিনেশন আপনাকে অনেকটা বেটার রেজাল্ট এখানে কিন্তু দিতে পারে। দেখুন, বৃহস্পতি রাহুর কম্বিনেশনে বিশেষত এই মুহূর্তে আপনার যদি মনে হয় আপনার জীবনে প্রচুর অস্থিরতা এসে গেছে, দৌড়ঝাঁপ ইত্যাদি এগুলো বেড়ে গেছে, বা আপনি একটা স্থিতিশীলতার মধ্যে ছিলেন, সেখান থেকে বেরিয়ে গেছেন, এক্ষেত্রে জ্যোতিষীয় পরামর্শ আপনাকে হেল্প করতে পারে। আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইলে স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, এতে কল করে নেবেন। অনলাইন বা অফলাইন, অর্থাৎ ফোনে বাড়িতে বসে কথা বলতে পারেন আমাদের সঙ্গে, আসতে পারেন আমাদের চেম্বারে। প্রত্যেকটা আলোচনা কিন্তু দীর্ঘ এবং সময় সাপেক্ষ হবে। এরকমটা নয় যে অনলাইন এতটুকু সময়, অফলাইন এতটুকু সময়। আপনার যা যা প্রশ্ন আছে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে, এবং 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আশা করি পুরো বিষয়টা আপনার পক্ষে সুবিধাজনক এবং সন্তোষজনক হবে। ভিডিওটি আপনি এখন কোনো একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে দেখছেন, যেখানেই দেখেন না কেন, ফেসবুক, ইউটিউব, আমাদের চ্যানেলটি ফলো করে বা সাবস্ক্রাইব করে যুক্ত রাখবেন, বেল আইকন প্রেস করবেন, যাতে স্ক্রল করতে করতে কোটি কোটি চ্যানেলের মধ্যেই চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়, আর যা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা। অন্যান্য বন্ধুরা আপনার হাত ধরে যাতে ভিডিওটি দেখতে পান, একটু লাইক এবং শেয়ার করতে দয়া করে ভুলবেন না। মন্তব্য নিশ্চয়ই জানাবেন। হ্যাঁ, বৃহস্পতি এখানে দ্বাদশের ভূমিকাগুলো এবার শুরু করছি। দেখুন, দ্বাদশপতি রাহুর নক্ষত্রে যুক্ত হওয়ার অর্থ হচ্ছে কিছু খরচ বৃদ্ধি হওয়া। আয় ভাবে রাহু আছে, ডেফিনেটলি আয় বাড়বে, আর্থিক উন্নতি, যোগাযোগ এবং অর্থ প্রাপ্তির যোগ বাড়বে। তার সঙ্গে কিন্তু তার হাত ধরেই কিছু খরচ বাড়বে, মানে উপার্জন হলেই যে খরচ হবে সেরকম নয়, কিন্তু উপার্জন হওয়ার সঙ্গে সঙ্গে খরচের রাস্তাও তৈরি হয়, এটা আপনারা জানেন। তো এক্ষেত্রে খরচের রাস্তা তৈরি হবে, সেই জায়গাটা আপনাকে একটু বাঁধন দিতে হবে। এখানে ইনভেস্টমেন্ট করা যেতে পারে, লং টার্ম ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে ভালো, এবং ছোটখাটো স্বল্প মেয়াদি বিনিয়োগও করতে পারেন, কিন্তু বেসিক জায়গায় লং টার্ম ইনভেস্টমেন্ট ভালো ফল পাবেন। বিদেশি টাকায় যদি আপনার ইনকাম সোর্স থাকে, কোনো অন্য দেশের কারেন্সিতে ইনকাম করছেন, দেশে বসেই হোক না কেন, সেক্ষেত্রে আপনি এই মুহূর্তে ভালো ফল অবশ্যই পাচ্ছেন। এবং এখানে রাহু বৃহস্পতির কম্বিনেশনে কিন্তু এই ধরনের আর্থিক যে লেনদেন বা আর্থিক ক্ষেত্রে পুরনো টাকা কড়ি উদ্ধার, দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প থেকে অর্থপ্রাপ্তি, এগুলো হওয়ার সম্ভাবনা যথেষ্ট বাড়ছে। এর বাইরে আমি এটুকু বলবো, এই সময় বৃহস্পতি এবং রাহুর যে কম্বিনেশনটা হচ্ছে,
এটা কিন্তু আপনার রাত জাগার টেন্ডেন্সিকে বাড়িয়ে দেবে। ঘুমের কিছু বিষয় ডিস্টারবেন্স থাকবে এবং ঘুমের প্রবণতা কিছুটা কিন্তু অবশ্যই এখানে কিন্তু জায়গাটা কিছুটা ব্যাঘাত যোগের দিকেই থাকবে। অর্থাৎ দ্বাদশের দেখুন এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদি আপনি দেখেন কনস্ট্যান্ট ঘুমের অভাব হচ্ছে, ঘুমের মধ্যে রোজ স্বপ্ন আসছে, শান্তিপূর্ণ ঘুম হচ্ছে না, ঘুমিয়ে উঠেও ফ্রেশনেস কাজ করছে না, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিছু জ্যোতিষীয় রেমেডি নিতে হতে পারে। আর আমি এটা বলবো এই সময় রাত জেগে যারা জেনারেলি কাজ করেন তাদের ক্ষেত্রে খুবই ভালো সফলতা আসবে। রাত জেগে কাজ করা মানে আপনাকে বলছি না আমি রাত জেগে কাজ করছে, যাদের ডিউটিটাই রাতে, হয়তো সিকিউরিটি গার্ডের বা আপনি কোনো অনলাইন বা অন্য দেশের সঙ্গে ট্রেডিং করছেন, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। বৃহস্পতি রাহুর কম্বিনেশনটা সবে সবে শুরু হয়েছে, আপনাকে খেয়াল রাখতে হবে এখানে শেয়ার, লটারি, ফাটকা, বা আপনি সহজভাবে বলতে পারি যদি ভাগ্য নির্ভর ইনকামের ওপর বিশ্বাস করেন সেই জায়গাটা একটু সামনে বুঝে চলুন। কয়েকটা দিন হঠাৎ করে কিছু লস হওয়ার সম্ভাবনা আছে। একদিকে বৃহস্পতি অস্ত, অপরদিকে একটা রাহু বৃহস্পতির প্রভাব, ধুম করে লাভ হতে হতে একটা লস হয়ে গেল। এই জায়গাটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি যদি খুব এই সময় এই ধরনের ভাগ্য নির্ভর ইনকামের লস করেন সেক্ষেত্রে শখ বিচার করান। যদি আপনার প্রচুর লাভও হয় সেক্ষেত্রেও শখটা বিচার করে নিন, যাতে আপনি পরবর্তী সময় হঠাৎ করে গোঁত খেয়ে না পড়েন, সেই জায়গাটা অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এখানে বলবো দেখুন সম্পর্ক বা রিলেশনশিপের ক্ষেত্রে এখানে বৃহস্পতি রাহুর কম্বিনেশন, শয্যা সুখের জায়গায় কিছু পরিবর্তন আসবে। আপনার ক্ষেত্রে যে বেড প্লেজার বা শয্যা সুখ, এটা স্বামী স্ত্রীর হোক বা প্রেমিক প্রেমিকার হোক, সেই জায়গায় কিছু পজিটিভ অ্যাকশন আমরা এখানে দেখতে পাচ্ছি, ভালো ফল দেখতে পাচ্ছি, সেই জায়গাটা ভালো ফল অবশ্যই থাকবে। এবং নতুন কিছু বিষয় কিন্তু এখানে ইনক্লুড হতে পারে, তার মধ্যে কোনো পরক্রিয়া বা অবৈধ সম্পর্কের কিছু হাতছানি এখানে হরোস্কোপে ইন্ডিকেট করছে। তবে এটা সকলের নয়, যাদের জন্মছকে কোনো যোগ আছে সেইটা সক্রিয়ভাবে অ্যাক্টিভেট হতে পারে। জেনারেলি আমি এখানে বলবো যে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সুবর্ণ সুযোগ আসছে। সুবর্ণ সুযোগ মানে একদম গোল্ডেন টাইম এই সময়টা বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে। রাহু বৃহস্পতির কানেকশনে, নক্ষত্র প্লাস দৃষ্টি বিনিময় একত্রে তারা সপ্তম ভাবে দৃষ্টি দিচ্ছে। বিবাহ সংযোগের ক্ষেত্রে সময়টা কিন্তু কাজে লাগান, কাজে লাগান মানে কাজে লাগান। যদি আপনার দীর্ঘকালীন সমস্যা থাকে বিবাহ নিয়ে, আজই কোনো জ্যোতিষ মহাশয়ের সঙ্গে গিয়ে যোগাযোগ করে নিন যে অ্যাকচুয়াল সমস্যাটা কি আপনার জন্মছকে, যে এই সুযোগটা গোচর ফলে চলে গেলে আর বিবাহ জায়গাটা পাবো তো, এটা খেয়াল রাখবেন। যাদের সেকেন্ড ম্যারেজের বিষয় আছে তারাও কিন্তু এই বিষয়টা এগোবেন। যাদের ব্যবসা একদম দুঃখ ছিল তাদের ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে গ্রোথ এই মুহূর্তে বাড়ার কথা, কিন্তু আপনার যদি মেষ লগ্ন হয় ব্যবসার ক্ষেত্রে গ্রোথ বাড়ার কথা, অথচ আপনি ব্যবসার ক্ষেত্রে কোনো রকম ভালো ফল পাচ্ছেন না, যাইকে সেই তিমিরে হয়েছে, এরকম অবস্থা আমি বলবো জন্মছক কাউন্সেলিং করা দরকার। আদৌ আপনি ঠিক ব্যবসা করছেন তো, আদৌ আপনার চকে ব্যবসার যোগ আছে তো, আদৌ ব্যবসা আপনাকে লস দিচ্ছে না তো, এইগুলো জানা দরকার। কারণ ব্যবসার ক্ষেত্রে এই মুহূর্তে সময়টা খুব ভালো, তবুও ব্যবসার ক্ষেত্রে লাভ হচ্ছে না, এই তবুও বিষয়টার মধ্যে অনেক গল্প থাকতে পারে। তো এই বিষয়টা অবশ্যই কাউন্সেলিং করানো দরকার, এটা খেয়াল রাখবেন। পরবর্তী বিষয় এখানে সোশ্যাল কমিউনিকেশন বাড়বে, সামাজিক যোগাযোগ, সামাজিক পরিচিতি, মান সম্মান, পদ প্রতিষ্ঠা, এগুলো কিন্তু এই সময় ভালো হবে। কিছু ইচ্ছা পূরণের ক্ষেত্রে সময়টা খুব ভালো, কারণ বৃহস্পতি ভাগ্যপতি, ভাগ্য বলতে আমি বললাম একটু আগে পরিস্থিতি, আর রাহু কোথায় আছে, একাদশে, অর্থাৎ প্রাপ্তির ঘরে আছে। প্রাপ্তি হচ্ছে আপনার একটা ইচ্ছা ছিল একটা কোনো জায়গায় বেড়াতে যাওয়া, সেটাও প্রাপ্তি হতে পারে। ইচ্ছা ছিল কোনো প্রেমের বন্ধনে আসা, সেটাও প্রাপ্তি হতে পারে। ইচ্ছা ছিল কোনো খাওয়া দাওয়ার স্পেশাল ফুড ডিশ ট্রাই করা, সেগুলো হতে পারে। আপনার কোনো আর্থিক বৃদ্ধি উন্নতি হতে পারে, আপনার কোনো বিদ্যাগত ক্ষেত্রে কোর্স হতে পারে, কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ, যে কোনো কিছু হতে পারে। আপনার শখ অনুযায়ী কিছু প্রাপ্তি যোগের জায়গা এই সময় ডেফিনেটলি পাবেন, এবং ইচ্ছা শখ পূরণের ক্ষেত্রে এই সময়কালটা আপনার জন্য পজিটিভ অ্যাকশনে থাকবে, এটা অবশ্যই এবং অবশ্যম্ভাবী দেখা যাচ্ছে। আপনার ভাই বোন স্থানীয় কারো দূরযাত্রা, বিদেশ যাত্রা, এগুলো হওয়ার সম্ভাবনা বা প্রবণতা এখানে কিন্তু থাকতে পারে। হেলথের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখতে হবে, যেমন নিদ্রার কথা আগেই বলেছিলাম, গাইনি সমস্যা, লোয়ার অর্গান ডিজিজ, হাতের ব্যথা বেদনা, কানের ব্যথা বেদনার সমস্যা, এই জাতীয় প্রবলেমগুলো কিছুটা থাকতে পারে। এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। লোয়ার অর্গান যে কোনো ডিজিজ বা গাইনি সমস্যার বিষয় আপনাকে একটু সচেতন সজাগ থাকতে হবে। মুখের ভাষা বাক্যকে একটু নিয়ন্ত্রণে রাখবেন, ধুমধারাক্কা কথা বলে ফেলতে পারেন, এটাও কিন্তু কন্ট্রোলে রাখা দরকার। মোটামুটি ট্রানজিটের এফেক্টে এরকম, টেকনিক্যাল কিছু নিয়ে পড়াশোনা বা হায়ার স্টাডিজ নিয়ে পড়াশোনার ক্ষেত্রে সময়টা খুবই ভালো যাওয়ার একটা সম্ভাবনা আছে। বিদেশে কোনো পড়াশোনা কোর্স করতে চাইলে করতে পারেন। এর বাইরে আরো জানতে আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, এবং যে নাম্বার দেওয়া আছে নাম্বারে বুকিং করে যোগাযোগ করে নিন। আমরা ফিরছি একটু পরে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন। এন্ড স্ক্রিনে ফুটে হচ্ছে আপনাদের লগ্ন সংক্রান্ত রাহু কেতুর ইম্পর্টেন্ট ভিডিও, যেটা এই সংক্রান্ত বিষয় অত্যন্ত ইম্পর্টেন্ট। এখনই ক্লিক করে দেখে নিন। নমস্কার।